শ্রেণীকক্ষে সবাইকে স্বাগত। তো আমরা লিমিট ফিট টলারেন্সের আগের যে চ্যাপ্টারটা ছিল সেই চ্যাপ্টারে আমরা লিমিট ফিট টলারেন্সের তিনটে ভাগ করে তিনটে পার্টে মোটামুটি লিমিট ফিট টলারেন্স সম্বন্ধে আমরা বিশদভাবে জেনে নিয়েছি। তো এরপরে আমরা এটাকে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যখন আমরা এই লিমিট ফিট টলারেন্স এবং অ্যালাউন্সের ওপরে যখন আমরা বিভিন্ন কোশ্চেনগুলো আলোচনা করে নেব, তখন ওই টপিকগুলো আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কোশ্চেনগুলো খুবই জরুরি এই কারণে যে আমরা যখন বছরের শেষে যখন এনটিসি পরীক্ষা দেবো, অর্থাৎ ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের পরীক্ষাটা দেবো, কিংবা হচ্ছে ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস 1 বছর করার পরে যখন এনএসি পরীক্ষাটা দেবো, কিংবা যে স্কিল কম্পিটিশানগুলো হয় সেই স্কিল কম্পিটিশানে কীরকম ধরনের প্রশ্ন আসে, কিংবা সরকারি বা বেসরকারি ক্ষেত্রে যে চাকরির জন্য আমরা যে ধরনের প্রশ্নগুলোর মুখোমুখি হতে পারি এই চ্যাপ্টার থেকে, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়া প্রাইভেট সেক্টরে ইন্টারভিউ আছে, তারপর হচ্ছে গিয়ে যেগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের যে সমস্ত ফ্যাক্টরিগুলো রয়েছে, মিনিস্ট্রি অফ ডিফেন্স, ডিআরডিও বা এই ধরনের যে সমস্ত চাকরি পরীক্ষাগুলো রয়েছে, সেখানে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর সময় যে সমস্ত প্রশ্নগুলো আমাদের জানতে হয়, মুখোমুখি হতে হয়, সেই প্রশ্নগুলো নিয়ে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করে নেব। তো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন রয়েছে। তো প্রথম প্রশ্ন রয়েছে, রাইট দ্য নেম অফ মেথড অফ ফিট শোন ইন ফিগার। এখানে যেটা দেওয়া রয়েছে এই ফিগারের মধ্যে কি ধরনের ফিট দেখানো হয়েছে। তো স্যাপ্টে দেওয়া রয়েছে 20, যেটা বেসিক সাইজ রয়েছে সেই বেসিক সাইজের থেকে মাইনাস সাইডে দুটো ডেভিয়েশন দেওয়া রয়েছে, অর্থাৎ 19 পয়েন্ট সামথিং হচ্ছে গিয়ে স্যাপ্টের সাইজ। এবং হোলের যে সাইজ দেওয়া রয়েছে সেখানে বেসিক সাইজের থেকে প্লাস সাইডে রয়েছে 20 মাইক্রন, অর্থাৎ বেসিক সাইজের থেকে অনেকটা বড়। তো এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেখা যাচ্ছে স্যাপ্টের ডায়ামিটার কম এবং হোলের ডায়ামিটারটা বেশি। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, একটা ক্লিয়ারেন্স দেখা যাচ্ছে, দুটো পার্টের মধ্যে একটা ক্লিয়ারেন্স রয়েছে। তো সেখানে ফিটিংটা অনেকটা ইজি ফিটিং হচ্ছে এবং সেটাকে আমরা বলছি ক্লিয়ারেন্স ফিট। এটা অ্যান্সারটা হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স ফিট। এরপরে আসছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ম্যাক্সিমাম লিমিট সাইজ। এই যে যেটা দেওয়া রয়েছে এর মধ্যে ম্যাক্সিমাম লিমিট সাইজ কোনটা, তো দেওয়া রয়েছে এই পয়েন্টগুলো দেওয়া রয়েছে। তো ম্যাক্সিমাম লিমিট সাইজ যেটা হবে সেটা হচ্ছে 15 থেকে একটা 3 মাইক্রন বেশি, আর এটা 15 থেকে 1 মাইক্রন বেশি। তো সেটা হচ্ছে গিয়ে কত না 15.003 mm কিন্তু হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম লিমিট সাইজ। এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিনিমাম লিমিট সাইজ। মিনিমাম লিমিট সাইজ কোনটা, এখানে একটা 20 মিলিমিটার থেকে 3 মাইক্রন বেশি, আর এটা হচ্ছে গিয়ে 20 মিলিমিটার থেকে 2 মাইক্রন কম। তো মিনিমাম লিমিট সাইজ আমাকে চেয়েছে, তাহলে এখানে বেসিক সাইজ যা আছে বেসিক সাইজের থেকে আমার 2 মাইক্রন কম যেটা হবে সেটাই হচ্ছে গিয়ে আমার মিনিমাম বেসিক সাইজ হবে, মিনিমাম লিমিট সাইজ হবে। তো এগুলো 20 থেকে বেশি রয়েছে, সি এর দাগ এটা 20 থেকে কম রয়েছে, 2 মাইক্রন কম রয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে সি এর দাগ। এরপর আসছি, হোয়াট ইজ দ্য টাইপ অফ টলারেন্স সিস্টেম শোন ইন। এইখানে যেটা দেওয়া রয়েছে সেটা কি ধরনের টলারেন্স সিস্টেম দেওয়া রয়েছে। তো টলারেন্স সিস্টেম আমরা জানি ইউনিলেটারাল টলারেন্স, বাইলেটারাল টলারেন্স এবং হচ্ছে গিয়ে অ্যাবাভ বোথ এবং নান অফ দিস। তো এই নিচের দুটো হবে না, উপরে রইল হচ্ছে ইউনিলেটারাল এবং বাইলেটারাল। আমার যেটা বেসিক সাইজ হচ্ছে বেসিক সাইজের বোথ সাইডে কিন্তু পজিটিভ সাইড এবং নেগেটিভ সাইড দুই সাইডে কিন্তু টলারেন্স দেওয়া রয়েছে, তাহলে এটা আমার হবে গিয়ে বাইলেটারাল টলারেন্স। পরেরটা আসছে, ইন হুইচ সিস্টেম পজিটিভ অ্যান্ড নেগেটিভ ভ্যালু অফ বেসিক সাইজ আর শোন। কোন ধরনের সিস্টেমে পজিটিভ এবং নেগেটিভ দুটোই দেখা যায়, দুটোই ভ্যালু থাকে। তো সেটা হচ্ছে কি ইউনিলেটারাল, বাইলেটারাল, আর হচ্ছে গিয়ে বোথ অ্যাবাভ নান অফ দিস। নিচের দুটো বাদ, ওপরের দুটো রইল। তো ইউনিলেটারালে এক সাইডে টলারেন্স থাকে, বাইলেটারাল বোথ সাইড। তো অ্যান্সার হচ্ছে গিয়ে বি এর দাগ বাইলেটারাল। এবার হাউ মেনি নাম্বারস অফ ফান্ডামেন্টাল ডেভিয়েশন অ্যাজ পার বিআইএস সিস্টেম। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেম যেটা রয়েছে তাতে কটা ফান্ডামেন্টাল ডেভিয়েশন রয়েছে। এটা হচ্ছে 27টা, 26টা, 25টা এবং 24টা। আমরা পড়েছি বিআইএস সিস্টেম ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে হচ্ছে গিয়ে 25টা রয়েছে, অ্যান্সার হচ্ছে 25টা। হোয়ার ইন ইংলিশ স্মল লেটার লাইক এ বি সি ডি এটসেট্রা ইউজ টু ইন্ডিকেট পার্টস অফ ফান্ডামেন্টাল ডেভিয়েশন। এই যে ফান্ডামেন্টাল ডেভিয়েশন স্মল লেটারে যে দেখানো হয়েছে এটা হচ্ছে গিয়ে কিসের ক্ষেত্রে দেখানো হয়, তো স্যাপ্টের ক্ষেত্রে, হোলের ক্ষেত্রে, অ্যাবাভ বোথ, নান অফ দিস। তো আমরা জানি ফান্ডামেন্টাল ডেভিয়েশন হোলের ক্ষেত্রে ক্যাপিটাল লেটারে হয় আর স্মল লেটারে হয় গিয়ে স্যাপ্টের ক্ষেত্রে, তাহলে অ্যান্সার হচ্ছে এর দাগ। এরপর হুইচ ইংলিশ লেটার ইজ ইউজ টু ইন্ডিকেট হোল। হোলটাকে ইন্ডিকেট করার জন্য কোন ইংলিশ লেটারটা ব্যবহার করা হয়, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, অ্যাবাভ বোথ, নান অফ দিস। তো কোনটা ব্যবহার করা হয়, দুটোর মধ্যে কোনটা হবে, ক্যাপিটাল কিংবা স্মল।
তো এটার হচ্ছে কি বলেছে কোনটা হোলের ক্ষেত্রে, তো হোলের ক্ষেত্রে যখন বলেছে তখন অ্যান্সারটা হচ্ছে গিয়ে ক্যাপিটাল, ক্যাপিটালটা হচ্ছে গিয়ে হোলের ক্ষেত্রে ইউজ করা হয়, স্মল লেটার হচ্ছে গিয়ে শ্যাফটের ক্ষেত্রে ইউজ করা হয়। এরপর আসছি হোয়াট ইজ কল্ড বাই হুইচ লিমিট ইজ ডিটারমাইন্ড আপন দ্য সাইজ অফ জব। জবের সাইজের ওপরে যেটা দেখানো হয় যে হোয়াট ইজ কল্ড দ্য লিমিট, যেটাকে লিমিট বলা হয়, সেটা কার উপরে নির্ধারিত হয়। তো অ্যাকচুয়াল সাইজ, বেসিক সাইজ, জিরো লাইন, ডেভিয়েশান। যে ডেভিয়েশান রয়েছে সেই ডেভিয়েশানের থেকেই কিন্তু আমরা লিমিটটা পেয়ে থাকি। যে বেসিক সাইজ আছে, বেসিক সাইজের ওপরে কি থাকে, ডেভিয়েশান থাকে, সেই ডেভিয়েশান থেকে কোনো একটা জবের আমরা লিমিটটা পেতে পারি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ টলারেন্স গ্রেড ইন নাম্বার অ্যাজ পার বিআইএস সিস্টেম। তো বিআইএস সিস্টেমে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে কতগুলো টলারেন্স গ্রেড রয়েছে। তো অ্যান্সারগুলো কী দেওয়া রয়েছে, 20, 18, 16 এবং 14। অ্যান্সার হচ্ছে গিয়ে বিয়ের দাগেরটা 18টা গ্রেড রয়েছে, 18 গ্রেড রয়েছে। কিংবা প্রশ্নটা এরকমভাবেও আসতে পারে, ইন বিআইএস সিস্টেম হাউ মেনি গ্রেড অফ টলারেন্স আর দেয়ার। বিআইএস সিস্টেমে কতগুলো টলারেন্স গ্রেড রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বিয়ের দাগ, বিয়ের দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম লিমিট ইজ কল্ড। ম্যাক্সিমাম লিমিট সাইজ এবং মিনিমাম লিমিট সাইজ পার্থক্য করলে, বিয়োগ দিলে আমরা কি পাই, আমরা পাই হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স, টলারেন্স, ফিট এবং অ্যাকচুয়াল সাইজ। আমরা পাই টলারেন্স, বিয়ের দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি হোয়াট ইজ দ্য ফিগার শোড। এই যে ফিগারটা দেখাচ্ছে, এই ফিগারের মধ্যে কি আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি যে একটা জিরো লাইন রয়েছে, জিরো লাইনের ওপরে কি রয়েছে, জিরো লাইনের ওপরে একটা হোলের টলারেন্স জোন দেখতে পাচ্ছি, আর কিন্তু কিছু নেই। আর পয়েন্ট দেওয়া রয়েছে শ্যাফট বেসিস সিস্টেম, হোল বেসিস সিস্টেম, ইন্টারফারেন্স ফিড, নান অফ দিস। তো ইন্টারফারেন্স ফিড হলে কিন্তু তাহলে কিন্তু এখানে শ্যাফটের একটা কিন্তু টলারেন্স জোন দেওয়া থাকতো, সেটা কিন্তু নেই। এইবার দেওয়া রয়েছে হোল বেসিস সিস্টেম এবং শ্যাফট বেসিস সিস্টেম। তো শ্যাফট বেসিস সিস্টেম এবং হোল বেসিস সিস্টেম, এখানে হোলেরটা ফিক্সড রয়েছে এবং আমরা ধরে নিতে পারি শ্যাফটটা কিন্তু ভ্যারি হচ্ছে। যেহেতু হোলটা ফিক্সড রয়েছে, শ্যাফটটা ভ্যারি হচ্ছে, তো শ্যাফটটা যখন ভ্যারি হচ্ছে এটা হচ্ছে গিয়ে হোল বেসিস সিস্টেম, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে হোল বেসিস সিস্টেম। এরপর আসছি হুইচ ইজ দ্য সিম্বল অফ মিনিমাম ডেভিয়েশন অফ হোল ফ্রম দ্য সিম্বল শোন ইন বিলো। তো মিনিমাম ডেভিয়েশন, হোলের মিনিমাম ডেভিয়েশনকে কোন সিম্বল দিয়ে ইন্ডিকেট করা হয়, সেটা হচ্ছে আমরা জানি হোলের আপার ডেভিয়েশন ক্যাপিটাল লেটারে আর শ্যাফটের ডেভিয়েশনগুলো স্মল লেটারে। তো যেহেতু হচ্ছে কি এটা হোলের ডেভিয়েশন রয়েছে, হোলের মিনিমাম ডেভিয়েশন, হোলের ম্যাক্সিমাম ডেভিয়েশন হলে কি হতো ক্যাপিটাল ইএস, আর এখানে হোলের মিনিমাম ডেভিয়েশন চাইছে, তাহলে সেটা হচ্ছে ইআই, সি এর দাগেরটা অ্যান্সার, সি এর দাগেরটা। যদি শ্যাফটের হতো তাহলে শ্যাফটের আপার ডেভিয়েশন হলে ছোটো হাতের ইএস, আর শ্যাফটের যদি লোয়ার ডেভিয়েশন হতো তাহলে ছোটো হাতের ইআই হতো। এখানে আমাকে যে মিনিমাম ডেভিয়েশন অফ হোল, যেহেতু হোল বলেছে তাহলে এটা হচ্ছে গিয়ে ইআই, অর্থাৎ সি এর দাগেরটা অ্যান্সার। আইডেন্টিফাই দ্য নেম অফ ফিট। এই যে আমরা দেখতে পাচ্ছি এই ছবিতে এটা কি ধরনের ফিট দেখাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি হোলের একটা টলারেন্স জোন আছে, সেই টলারেন্স জোনের মধ্যে শ্যাফটের বিভিন্ন পজিশানে কিন্তু শ্যাফটের যে টলারেন্স জোনগুলো কোয়েনসাইড করে গেছে, এর থেকে হোলের টলারেন্স জোন থেকে কখনো বাইরে যায়নি কিংবা নিচের দিকে নেমে আসেনি। তাহলে এটা কি ধরনের ফিট হতে পারে, 4 ধরনের, ক্লিয়ারেন্স ফিট, ইন্টারফারেন্স ফিট, ট্রানজিশন ফিট, অ্যাবাবল। এখানে যেটা দেওয়া আছে যেহেতু এর মধ্যেই রয়েছে, টলারেন্স জোনের মধ্যেই ঘোরাফেরা করছে শ্যাফটের টলারেন্স জোন, সেহেতু এটা হবে গিয়ে ট্রানজিশন ফিট, অর্থাৎ সি এর দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি ইন্ডিকেট দ্য নেম অফ ফিট H7G6। তো এরকম ধরনের যদি থাকে তাহলে আমার পক্ষে কিন্তু ওই টলারেন্স যে ফিট চার্ট যেটা রয়েছে সেই ফিট চার্ট কিন্তু আমাদের মনে রাখা সম্ভব নয়। আমাদের মনে রাখতে হবে এরকম ধরনের একটা মনের মধ্যে কিন্তু আমাকে এরকম একটা গেঁথে নিতে হবে যে পজিশানটা কোথায়, এইচ এর পজিশান কোথায় এবং জি এর পজিশান কোথায়। তো জি এইচ কাছাকাছি পজিশান রয়েছে, এটা রয়েছে গিয়ে ওপরে বেসিক সাইজ বা জিরো লাইনের ওপরে রয়েছে এইচ এবং জিরো লাইনের নিচে রয়েছে জি, মাঝখানে কিন্তু একটা ক্লিয়ারেন্স থেকে যাচ্ছে। তাহলে এইটা যে ফিটটা হবে সেই ফিটটা কী ধরনের হবে, সেটা হচ্ছে গিয়ে ক্লিয়ারেন্স ফিট, উত্তর হচ্ছে গিয়ে সি এর দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি আইডেন্টিফাই দ্য নেম অফ ফিট। এই যে ফিটটা আমরা দেখতে পাচ্ছি এটা কী ধরনের ফিট, এই 4টে পয়েন্ট দেওয়া রয়েছে, জিরো লাইনের থেকে হোল ওপরে রয়েছে, নিচে রয়েছে শ্যাফট।
এবং এবং হোলের টলারেন্স জোন এবং শ্যাফটের টলারেন্স জোনের মাঝখানে অনেকটা ক্লিয়ারেন্স রয়েছে। তাহলে যেহেতু ক্লিয়ারেন্স আমরা দেখতে পাচ্ছি সেহেতু এটা হচ্ছে কি ক্লিয়ারেন্স ফিট। অ্যান্সার হচ্ছে ক্লিয়ারেন্স ফিট। এরপরে আসছি নেম দ্য সিস্টেম শোন। এইখানে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ছবিতে যেটা দেখাচ্ছে সেটা কোন সিস্টেমকে ইন্ডিকেট করছে, শ্যাফট বেসিস সিস্টেম, হোল বেসিস সিস্টেম, আর অ্যাবাভ বোথ নান অফ দিস। তো শ্যাফট বেসিস এবং হোল বেসিস সিস্টেম, এখানে কিছু হোলের একটা আমরা টলারেন্স জোন দেখতে পাচ্ছি, সেই টলারেন্স জোনের রেসপেক্টে কিন্তু শ্যাফটের টলারেন্স জোনগুলো আস্তে আস্তে করে ভ্যারি করেছে। ফিক্সড কে আছে না, হোলের টলারেন্স জোনটা ফিক্সড আছে। তো যেহেতু হোলের টলারেন্স জোন ফিক্সড আছে সেহেতু অ্যান্সার হচ্ছে বি এর দাগের হোল বেসিস সিস্টেম, অ্যান্সার বি। ওই একই রকম তো এই ছবিতে আমরা কি দেখছি, 18 দাগে যে ছবিটা দেওয়া রয়েছে এটা হচ্ছে শ্যাফটের টলারেন্স জোন, জিরো লাইনের নিচে হচ্ছে শ্যাফটের টলারেন্স জোন রয়েছে এবং হোলের যে টলারেন্স জোনটা আস্তে আস্তে করে ভ্যারি করেছে। তো এই যে ভ্যারি করছে হোলের টলারেন্স জোন এবং শ্যাফট যেহেতু ফিক্সড এখানে, তাহলে অ্যান্সারটা হচ্ছে গিয়ে শ্যাফট বেসিস সিস্টেম, অর্থাৎ এর দাগেরটা অ্যান্সার। ইন বিআইএস সিস্টেম 25 হোল ডেভিয়েশন আর স্পেসিফাইড বাই, এই যে 25টা হোল ডেভিয়েশন রয়েছে সেটা কীরকমভাবে স্পেসিফাই করা হয় বা কী সিম্বল দিয়ে স্পেসিফাই করা হয়, স্মল লেটার, ক্যাপিটাল লেটার উইথ নাম্বার, স্মল লেটার উইথ নাম্বার আর ক্যাপিটাল লেটার স্পেসিফাই করা হয় ক্যাপিটাল লেটার দিয়ে। ক্যাপিটাল লেটারে ABCD এরকমভাবে স্পেসিফাই করা হয় 25টা ফান্ডামেন্টাল ডেভিয়েশন, তাহলে উত্তর হচ্ছে ডি এর দাগেরটা। এরপর আসছি দ্য টলারেন্স অফ দ্য হোল ইজ ডিফারেন্স বিটুইন, হোলের যে টলারেন্স সেই টলারেন্সটা কোনটার মধ্যে পার্থক্য করে আমরা পেতে পারি, বিয়োগ করে পেতে পারি। ম্যাক্সিমাম টলারেন্স অফ ম্যাক্সিমাম হোল অ্যান্ড মিনিমাম শ্যাফট সাইজ। তো আমাকে চেয়েছে হোলের টলারেন্স চেয়েছে, তো এখানে শ্যাফটের তো কোনো কথা বলেনি, তাহলে শ্যাফট যেখানে যে পয়েন্টগুলো শ্যাফট রিলেটেড আছে সেই পয়েন্টগুলো বাদ। এটা ম্যাক্সিমাম শ্যাফট, মিনিমাম হোল, ম্যাক্সিমাম শ্যাফট, মিনিমাম হোল, মিনিমাম শ্যাফট। তো এই 3টে পয়েন্ট ACD বাদ, তাহলে থাকলো কি আমাকে হোলের টলারেন্স জোন যেহেতু ম্যাক্সিমাম হোল সাইজ এবং মিনিমাম হোল সাইজ বাদ দিয়ে আমরা কিন্তু পাবো হোলের টলারেন্স, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে বি এর দাগ। এরপর আসছি দ্য স্ট্যান্ডার্ড রেঞ্জ অফ সাইজ কভার্ড বাই বিআইএস সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট। লিমিট ফিট সিস্টেমে, ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে লিমিট ফিট যে রয়েছে আমরা সেখানে কত ডায়ামিটার পর্যন্ত আমরা রেঞ্জটা পেতে পারি, কত ডায়ামিটার পর্যন্ত আমরা ডেভিয়েশনগুলো আমরা পেতে পারি, সেটা কত না আমরা সেখানে কিন্তু আমরা পড়েছি পরিষ্কারভাবে, সেটা হচ্ছে 0 থেকে 500 mm। তাহলে এ হবে না, বি হবে না, সি হবে না, হবে হচ্ছে গিয়ে ডি এর দাগেরটা, অ্যান্সার। এরপরে আসছি দ্য অ্যালজেব্রিক ডিফারেন্স বিটুইন দ্য অ্যাকচুয়াল অ্যান্ড করেসপন্ডিং বেসিক সাইজ। অ্যাকচুয়াল সাইজ এর সঙ্গে বেসিক সাইজ বাদ দিলে আমরা কি পাবো, সেটা ডেভিয়েশন পাবো, লোয়ার ডেভিয়েশন পাবো, আপার ডেভিয়েশন না অ্যাকচুয়াল ডেভিয়েশন, আমরা পাবো অ্যাকচুয়াল ডেভিয়েশন, ডি এর অ্যান্সার। এরপর আছে বিআইএস ইজ নোন অ্যাজ, অর্থাৎ বিআইএস যে আমরা বলছি বিআইএস এর ফুল ফর্মটা কি, বিআইএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যুরো অফ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা ISO বলে আমরা জানি, তাহলে এর দাগেরটা হচ্ছে না। ব্যুরো অফ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড এটাও হচ্ছে না। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হচ্ছে গিয়ে সি এর দাগেরটা, এবং ডি এর দাগেরটা ব্রিটিশ স্ট্যান্ডার্ড, এটা হবে না, হবে গিয়ে সি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি নেম লেটার এক্স লেভেল। এখানে যে এক্স ইন্ডিকেট করা হয়েছে এটার নাম কি, টলারেন্স জোনগুলো দেখতে পাচ্ছি এবং এই হলুদ রঙের যে দাগটা রয়েছে যেটা এক্স দিয়ে ইন্ডিকেট করা হয়েছে এটার নাম হচ্ছে গিয়ে বেস লাইন, ডটাম লাইন, জিরো লাইন এবং জিরো ডেভিয়েশন লাইন। তো এখানে বেস লাইন হবে না এবং ডটাম লাইন হবে না, জিরো লাইন হবে, কিন্তু তার সঙ্গে আবার পরেরটাতে দেওয়া রয়েছে জিরো লাইন অথবা জিরো ডেভিয়েশন লাইন। ওই একটা লাইনেরই কিন্তু দুটো নাম, জিরো লাইন এবং জিরো ডেভিয়েশন লাইন। এটা তাহলে এই দুটোর মধ্যে কোইনসাইড করে যাচ্ছে অ্যান্সারটা, কিন্তু মোর অ্যাকুরেট হচ্ছে ডি এর দাগেরটা, ডি এর দাগের অ্যান্সার, ডিটা হচ্ছে অ্যান্সার। যেটাই জিরো লাইন সেটাই কিন্তু জিরো ডেভিয়েশন লাইন, এখানে জিরো লাইন বলে রেখে দিয়েছিল, এখানে জিরো ডেভিয়েশন এবং জিরো লাইন দুটোই ইন্ডিকেট করা হয়েছে বলে এটা ডি এরটা অ্যান্সার। এরপর আসছি স্টাডি দ্য গিভেন ড্রয়িং অ্যান্ড নেম দ্য টাইপ অফ ফিট। ড্রয়িংটা দেখে আমাকে বলতে হবে যে এটা কী ধরনের ফিট হয়েছে। তো এখানে আমরা ফিট যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি হোলের টলারেন্স জোন এবং শ্যাফটের টলারেন্স জোন পরস্পরের মধ্যে কোইনসাইড করেছে, কোনো ক্লিয়ারেন্স নেই বা কোনো ইন্টারফারেন্সও নেই। যেহেতু দুটোর কোনোটাই নেই তাহলে এটা হচ্ছে কি ট্রানজিশন ফিট, তাহলে ড্রাইভ ফিট হবে না, ইন্টারফারেন্স ফিট হবে না, ক্লিয়ারেন্স ফিট হবে না, এটা হবে গিয়ে ট্রানজিশন ফিট, ডি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসি ইন্ডিকেট দ্য নেম অফ ফিট। এই ধরনের ফিটকে আমরা কি বলে থাকি, কি রয়েছে না
হোলের টলারেন্স, জিরো লাইনের ওপরে হোলের টলারেন্স জোন এবং হোলের টলারেন্স জোনকে ছাপিয়ে গেছে শ্যাফটের টলারেন্স জোন, তাহলে হোল সাইজটা ছোট এবং শ্যাফট সাইজটা বড়। এখানের ক্ষেত্রে কি রয়েছে, হোলের থেকে শ্যাফট ওপরে রয়েছে, একটা ইন্টারফারেন্স রয়েছে, তো এই ধরনের ফিটকে আমরা বলি ইন্টারফারেন্স ফিট। তো এটা অ্যান্সার হচ্ছে বি এর দাগেরটা, বাকি তিনটে বাদ, বি এর দাগেরটা অ্যান্সার। এরপরে বলছে ইন্ডিকেট দ্য নেম অফ ফিট। এখানে কি দেখতে পাচ্ছি না, হোল রয়েছে জিরো লাইনের ওপরে এবং শ্যাফটের টলারেন্স জোন রয়েছে হোলের নিচে, অর্থাৎ জিরো লাইনের নিচে, এবং হোল এবং শ্যাফটের মধ্যে একটা ক্লিয়ারেন্স দেখতে পাচ্ছি, তাহলে এটা হবে গিয়ে সি এর দাগেরটা ক্লিয়ারেন্স ফিট। এরপরে আসছি দেয়ার আর টু লিমিটিং সাইজ দে আর নোন অ্যাজ, অর্থাৎ একটা ডাইমেনশনের ওপরে দুটো ডেভিয়েশন দেওয়া থাকে, তাই দুটো আমরা লিমিটিং সাইজ পাই, লিমিট সাইজ আমরা দুটো পাই, সেটা হচ্ছে গিয়ে একটা ম্যাক্সিমাম লিমিট সাইজ, একটা মিনিমাম লিমিট সাইজ। তো এই যে এটাকে বলছে দে আর নোন অ্যাজ, সেগুলো কী বলা হয়, আপার ডেভিয়েশন লোয়ার ডেভিয়েশন, এটা হবে না, ম্যাক্সিমাম ইন্টারফারেন্স অ্যান্ড মিনিমাম ইন্টারফারেন্স হবে না, ম্যাক্সিমাম ক্লিয়ারেন্স মিনিমাম ক্লিয়ারেন্স এটাও হবে না, হবে গিয়ে ম্যাক্সিমাম সাইজ এবং মিনিমাম সাইজ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়ে ডি এর দাগেরটা। এরপর আসছি টলারেন্স মিন। টলারেন্সের অর্থটা কি না, দ্য ডিফারেন্স বিটুইন অ্যাকচুয়াল অ্যান্ড নমিনাল সাইজ, তা নয়, ডিফারেন্স বিটুইন পারমিসিবল ম্যাক্সিমাম অ্যান্ড মিনিমাম সাইজ, যে পারমিসিবল মিনিমাম সাইজ এবং ম্যাক্সিমাম সাইজ আছে সেটার যে ডিফারেন্স সেটা হচ্ছে কি টলারেন্স, তাহলে অ্যান্সার হচ্ছে বি এর দাগ। দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম সাইজ অ্যান্ড নমিনাল সাইজ হবে না, এবং ডিফারেন্স বিটুইন মিনিমাম সাইজ এবং নমিনাল সাইজ এটাও হবে না। এরপরে আসি নাম্বার 7 অর সিম্বল H7 মিনস। 7 বা H7 বলে, এখানে 7 বলে যেটা দেওয়া রয়েছে এটার মানেটা বা অর্থটা কি, স্ট্রেংথ, লোকেশন অফ টলারেন্স জোন উইথ রেসপেক্ট টু দ্য জোন লাইন, কিংবা টলারেন্স অফ ওয়েট অর কোয়ালিটি অর সিস্টেম অফ ফিট। হবে গিয়ে 7টা হচ্ছে গিয়ে টলারেন্স গ্রেড বা কোয়ালিটি। তো এর যত নিচের দিকে যাবে, 0 থেকে আমাদের 16 পর্যন্ত শুরু শেষ, 0 থেকে শুরু 16-এ গিয়ে শেষ, 0, 0, 1, 1, 2, 3 করে এরকম ধরনের রয়েছে। তাহলে এখানে আমাদের যে 7টা রয়েছে, 7টা হচ্ছে গিয়ে টলারেন্স গ্রেড অর কোয়ালিটি, অ্যান্সার হচ্ছে গিয়ে টলারেন্স গ্রেড অর কোয়ালিটি, এটা হচ্ছে অ্যান্সার। এরপর আসছি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ক্লিয়ারেন্স ফিট ইন এ হোল বেসিস সিস্টেম উইথ ফাইনার কোয়ালিটি। বলেছে যে এখানে যেগুলো দেওয়া রয়েছে, যে ফিটিংয়ের সিম্বলগুলো দেওয়া রয়েছে, সেই সিম্বলগুলো থেকে ফাইনার কোয়ালিটির ক্লিয়ারেন্স ফিট, ফাইনার কোয়ালিটির ক্লিয়ারেন্স ফিটটা আমাকে বিবেচনা করতে হবে। তো এইচ এবং আর, GHR, এইচ হচ্ছে গিয়ে এখানে হোল সাইজ রয়েছে এবং আর এর পজিশান হয়েছে এখানে রয়েছে। তো ক্লিয়ারেন্স ফিট যতটা কাছাকাছি হবে সেটা হচ্ছে ক্লিয়ারেন্স ফিট হবে, ফাইনার গ্রেড হবে। তো এটা হবে না, তার H6 GH হচ্ছে কাছাকাছি একবার রয়েছে GH। তো GH যখন রয়েছে, H এর ওপরে ভ্যালুয়েশন রয়েছে এবং G এর ভ্যালুয়েশন হচ্ছে গিয়ে, G এর পজিশনটা হচ্ছে গিয়ে জিরো লাইনের একটু নিচে, তাহলে এই দুটো ফাইনার কোয়ালিটি হবে। আর বাকি D থেকে H পর্যন্ত ডিফারেন্স অনেক বেশি এবং A থেকে H পর্যন্ত ডিফারেন্সটা অনেকটা বেশি, সেই জন্য ফাইনার কোয়ালিটি আসবে বি এর দাগেরটা H6 G5। এরপর আসছি হুইচ অফ দ্য ফলোয়িং গিভস ট্রান্সমিশন ফিট। এগুলোর মধ্যে কোনটা ট্রান্সমিশন ফিট দিয়েছে, অর্থাৎ দুটো হোলের টলারেন্স জোন এবং শ্যাফটের টলারেন্স জোন দুটো কিন্তু কোয়েনসাইড করবে, তাহলে H এবং X এর দূরত্ব অনেক বেশি, F এবং H, EFGH, F হচ্ছে গিয়ে এখানে এবং H হচ্ছে গিয়ে এখানে। তো এটাও দেখা যেতে পারে, কিংবা H7N, H7 আর N, অ্যান্সার আসবে গিয়ে এইটা অনেকটাই কাছাকাছি, দুটোই ওপরে রয়েছে, জিরো লাইনের ওপরে রয়েছে, তাহলে অ্যান্সার হবে গিয়ে সি এর দাগ, সি এর দাগ এটা অ্যান্সার। ডি এরটা আর এবং এইচ এর মধ্যে ডিফারেন্স অনেকটা বেশি, এটা হবে না, হবে গিয়ে সি এর দাগেরটা। এরপর আসছি হুইচ অফ দ্য ফলোয়িং গিভস এ ট্রান্সমিশন ফিট। কোনটা এদের মধ্যে কোনটা ট্রান্সমিশন ফিট দিচ্ছে, H এবং X ডিস্টেন্স অনেক বেশি, F এবং R, F এর পজিশান এখানে, আর এর পজিশান হচ্ছে গিয়ে এরকম জায়গাতে, আর এর পজিশান এখানে, তাহলে F আর এইটা আসবে। আর হচ্ছে গিয়ে H এবং S দূরত্ব অনেক বেশি এবং এটারও দূরত্ব অনেক বেশি, উত্তর হচ্ছে গিয়ে বি এর দাগেরটা।
এরপর আসছি হুইচ নাম্বার ইজ ফাইনেস্ট কোয়ালিটি ইন্ডিকেটেড, সব থেকে ফাইনেস্ট কোয়ালিটি কোনটা ইন্ডিকেট করছে, হুইচ নাম্বার ইজ ফাইনেস্ট কোয়ালিটি ইন্ডিকেট, আমাদের 0 থেকে শুরু হয় এবং আইটি 16 পর্যন্ত, তাহলে 0 থেকে যেহেতু শুরু তাহলে ফাইনেস্ট কোয়ালিটি হবে গিয়ে এর দাগেরটা 0। এরপর আসছি আইটি 10 ফলস ইন দ্য ক্যাটাগরি অফ, আইটি 10 যে গ্রেড অফ টলারেন্স গ্রেড যেটা দেওয়া রয়েছে বা গ্রেড অফ অ্যাকুরেসি যেটা দেওয়া রয়েছে সেটা কোনটার মধ্যে পড়েছে, ফাইনাল গ্রেড, কোর্স গ্রেড, মিডিয়াম গ্রেড, নান। তো আমাদের এটা পড়েছে মিডিয়াম গ্রেডের মধ্যে, অর্থাৎ সি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি ইন ইউনিল্যাটারাল টলারেন্স সিস্টেম দ্য টলারেন্স ইজ অ্যালাউড অন, টলারেন্সটা যে ইউনিল্যাটারাল টলারেন্সে যে টলারেন্সটা দেওয়া থাকে কীরকমভাবে দেওয়া থাকে, ওয়ান সাইড অফ দ্য অ্যাকচুয়াল সাইজের ওপরে একদিকে দেওয়া থাকে, ওয়ান সাইড অফ দ্য নমিনাল সাইজের হচ্ছে গিয়ে একদিকে দেওয়া থাকে, নমিনাল সাইজ অর্থাৎ বেসিক সাইজ, বোথ সাইড অফ দ্য অ্যাকচুয়াল সাইজের বোথ সাইডে দেওয়া থাকে, আর বোথ সাইড অফ নমিনাল সাইজ বেসিক সাইজের দু সাইডে দেওয়া থাকে। যেহেতু বলছে ইউনিল্যাটারাল টলারেন্স অর্থাৎ একদিকেই হয়ে থাকে, ওয়ান সাইড অফ দ্য নমিনাল সাইজ অর বেসিক সাইজ, এইটা বি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি হোয়েন দ্য ডাইমেনশন ইজ এক্সপ্রেসড অ্যাজ, যদি এরকমভাবে যদি ডাইমেনশন দেওয়া থাকে দেন দ্য টলারেন্স ইজ, তাহলে টলারেন্সটা কত হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এইটা থেকে আমরা ম্যাক্সিমাম লিমিট সাইজ এবং মিনিমাম লিমিট সাইজ দুটো পেয়ে থাকি, এবং ম্যাক্সিমাম লিমিট সাইজ থেকে মিনিমাম লিমিট সাইজ যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে কি আমরা পাবো এইটা ডি এর দাগেরটা অ্যান্সার হচ্ছে ডি। এরপর আসছি ইন্ডিকেট দ্য নেম অফ ফিট, যে ফিটটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটা কি ধরনের ফিট, H7 P6, তাহলে H7 এর পজিশান হচ্ছে এখানে 0 লাইনের ওপরে এবং P এর পজিশান হচ্ছে গিয়ে ওপরে, অনেকটাই ওপরে, মানে H এর যে টলারেন্স জোন আছে তার ওপরে, অর্থাৎ শ্যাফটের ডায়ামিটারটা অনেকটাই বেশি, তাহলে এটার ক্ষেত্রে হবে গিয়ে ইন্টারফারেন্স ফিট, অর্থাৎ বি এর দাগেরটা অ্যান্সার। হাউ মেনি ফান্ডামেন্টাল ডেভিয়েশন আর ইন দ্য বিআইএস সিস্টেম, বিআইএস সিস্টেমে কতগুলো ফান্ডামেন্টাল ডেভিয়েশন রয়েছে, ফাংশনাল ডেভিয়েশন বা ফান্ডামেন্টাল ডেভিয়েশন কতগুলো রয়েছে, আমরা জানি কটা ফান্ডামেন্টাল ডেভিয়েশন, 25টা ফান্ডামেন্টাল ডেভিয়েশন, অ্যান্সার হচ্ছে গিয়ে 25, ডি এর দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি ইন লিমিট ফিট টলারেন্স অ্যান্ড অ্যালাউন্স দ্য ডিফারেন্স বিটুইন দ্য ম্যাক্সিমাম লিমিট অ্যান্ড মিনিমাম লিমিট, এই লিমিট ফিট টলারেন্স যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে যদি আমরা ম্যাক্সিমাম লিমিট এবং মিনিমাম লিমিট বাদ দিই তাহলে আমরা কি পাবো, আমরা পাবো টলারেন্স পাবো, তাহলে অ্যান্সার হচ্ছে গিয়ে এ এর দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি ইন 15H7 হোয়াট ইজ দ্য মিনিং অফ এইচ, এই এইচের মানেটা কি, এইচের মানে হচ্ছে এইচটা কিসে রয়েছে, ক্যাপিটাল লেটারে রয়েছে, ক্যাপিটাল লেটার কিসে ইন্ডিকেট করে, হোলকে ইন্ডিকেট করে, তাহলে হোলকে ইন্ডিকেট করে মানে হোলের ডাইমেনশন, এটা হোলের ডাইমেনশন যদি হয় তাহলে এক্সটার্নাল ডাইমেনশন হবে না, ইন্টারনাল ডাইমেনশন হবে, ডেভিয়েশন ইন ডাইমেনশন আর অ্যালাউন্স ইন ডাইমেনশন, এগুলো কোনোটাই হবে না, হবে গিয়ে বি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি এ ডাইমেনশন ইজ স্টেটেড অ্যাজ 25H7 ইন এ ড্রয়িং, দ্য লোয়ার লিমিট ইজ, তাহলে এটার ক্ষেত্রে লোয়ার লিমিটটা কত হবে, যদি 25H7 দেওয়া থাকে তাহলে হচ্ছে এর লোয়ার লিমিট কত হবে, যদি হচ্ছে গিয়ে এই মাপগুলো দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা হবে। তো এইচ যেটা রয়েছে এইচ হচ্ছে জিরো লাইনের ওপরে এইচের অবস্থানটা কোনটা, পজিশানটা হচ্ছে গিয়ে এইটা, তো পজিশান যদি এটা হয় তাহলে জিরো লাইনের থেকে মাইনাসে কখনো যাবে না, থাকবে কখন, সবসময় প্লাসে থাকবে, তাহলে জিরোর যে মিনিমাম যেটা লোয়ার লিমিট হবে সেটা সবসময় কিন্তু জিরো হবে, তা জিরো যদি হয় তার 25-এর সঙ্গে জিরো যোগ হলে কিন্তু 25ই হয়, আর তার ম্যাক্সিমাম জিরোর থেকে কম, জিরো লাইন রয়েছে জিরো লাইনের নিচে যাবে না, তাহলে এটা হবে না, এটাও জিরো লাইনের নিচে রয়েছে, এটা জিরো লাইনের থেকে অনেকটাই ওপরে রয়েছে, তাহলে এটা হবে না, হবে গিয়ে সি এর দাগেরটা অ্যান্সার, সি এর দাগেরটা অ্যান্সার। দ্য মেজার সাইজ অফ দ্য ডাইমেনশন অফ এ কম্পোনেন্ট ইজ কল্ড, একটা জব তৈরি হওয়ার পর তখন যাকে মেজারমেন্ট করা হলো, মেজারমেন্ট করে আমরা যেটা পেলাম সেটাকে আমরা কি সাইজ বলি, বেসিক সাইজ হবে না, নমিনাল সাইজ হবে না, অ্যালাউড সাইজ হবে না, হবে গিয়ে অ্যাকচুয়াল সাইজ, অ্যান্সার হচ্ছে গিয়ে ডি এর দাগ।
এরপর আসছি ইন্টারচেঞ্জেবিলিটি ইজ নর্মালি অ্যাপ্লাইড ফর। ইন্টারচেঞ্জেবিলিটিটা কোথায় ব্যবহার করা হয়? রিপেয়ারিং জব, মাস প্রোডাকশন, সিঙ্গেল পিস প্রোডাকশন, অল অফ দ্য অ্যাবাভ। তো ইন্টারচেঞ্জেবিলিটির সঙ্গে কিন্তু মাস প্রোডাকশনের সব থেকে যোগাযোগটা বেশি, তো মাস প্রোডাকশনের সঙ্গেই কিন্তু ইন্টারচেঞ্জেবিলিটিটা রিলেটেড। অ্যান্সার হচ্ছে বি এর দাগ। এরপর আসছি বাইলেটারাল টলারেন্স ইজ ফিক্সড। বাইলেটারাল টলারেন্স যেটা দেওয়া থাকে সেটা কোনটার উপরে দেওয়া থাকে, কীরকমভাবে দেখতে? অন আপার সাইড অফ দ্য বেসিক সাইজ। বেসিক সাইজের উপরের দিকটা উপরে যেটা দেওয়া থাকে সেটা। অন লোয়ার সাইড অফ দ্য বেসিক সাইজ। বেসিক সাইজের থেকে নিচের যে ডেভিয়েশনটা দেওয়া থাকে সেইটা। অন ওয়ান সাইড অফ দ্য বেসিক সাইজ। বেসিক সাইজের যে কোনো একদিকে হলেই হবে, কিংবা অন বোথ আপার অ্যান্ড লোয়ার অফ দ্য বেসিক সাইজ। বেসিক সাইজের থেকে আপার সাইডেও টলারেন্স থাকবে, ডেভিয়েশন থাকবে, এবং লোয়ার সাইজেও ডেভিয়েশন থাকবে। সেরকম ধরনেরকেই বলা হয় আমরা বলে থাকি বাইলেটারাল টলারেন্স। অর্থাৎ অ্যান্সার হবে গিয়ে ডি এর দাগ, ডি এরটা অ্যান্সার। এ পিন ইজ ফিটেড ইন এ হোল। হোলের মধ্যে একটা পিন ফিটিং করা রয়েছে। দ্য টলারেন্স জোন অফ দ্য পিন ইজ এন্টায়ারলি অ্যাবাভ দ্য হোল। পিনের যে টলারেন্স জোন রয়েছে হোলের থেকে ওপরে রয়েছে। দ্য ফিট ইজ অবটেন্ড উইল বি, যে ধরনের ফিট পাবো সেটা কীরকম ধরনের পাবো? অর্থাৎ পিনের ডায়ামিটারটা বেশি, হোলের ডায়ামিটারটা কিন্তু কম, তাহলে আমরা পাবো ইন্টারফারেন্স ফিট। ক্লিয়ারেন্স থাকবে না, ট্রানজিশন হবে না, হবে কি ইন্টারফারেন্স ফিট। সি এর দাগেরটা অ্যান্সার। এরপর আসছি বেস্ট এক্সাম্পল ফর ড্রাইভিং ফিট। ড্রাইভিং ফিটের সবথেকে ভালো উদাহরণ কোনটা? বল বিয়ারিং অন এ শ্যাফটের সঙ্গে বল বিয়ারিংয়ের যে ফিটিং সেটা। টায়ার অন এ রেল হুইলের যে বাইরের দিকে যে কভারটা লাগানো হয়ে থাকে, কিংবা পুলি উইথ কি, পুলির সঙ্গে যে কি অন দ্য শ্যাফটে পুলি এবং তার সঙ্গে চাবিঘাট লাগানো হয় সেটার যে ফিটিংটা সেটা হচ্ছে গিয়ে ড্রাইভিং ফিট। না কার্ড রিম, অর্থাৎ গরুর গাড়ির চাকায় যে রিম লাগানো হয় সেটা হচ্ছে গিয়ে এই ধরনের ফিট। এই ধরনের ফিট আসবে কি এর দাগেরটা বল বিয়ারিং ফিট। বল বিয়ারিং অন এ শ্যাফট, এই ধরনের ফিট হচ্ছে গিয়ে ড্রাইভিং ফিট। অর্থাৎ অল্প প্রেসার দিয়ে, অল্প ধাক্কা দিয়ে এই ধরনের কাজ করা হয়ে থাকে। বেস্ট এক্সাম্পল অফ সিঙ্করেজ ফিট। সিঙ্ক ফিট যেটা, সেটা কোনটা? না কার্ড রিম অন এ উডেন হুইল। কাঠের চাকার ওপরে যে গরুর গাড়ির চাকা তাতে যে বেড়ি লাগানো হয় সেইটা। টায়ার অন রেল হুইল, টায়ার অন দ্য বাইসাইকেল রিম, ফ্লাই হুইল অন দ্য শ্যাফটে যে ফ্লাই হুইল লাগানো হয়। অ্যান্সার হচ্ছে গিয়ে কার্ড রিম অন দ্য উডেন হুইল। এরপর আসছি ইন হোল বেসিস সিস্টেমের ক্ষেত্রে দ্য সাইজ অফ দ্য শ্যাফট ইজ মেড কনস্ট্যান্ট। শ্যাফটের সাইজটা ফিক্সড থাকে। দ্য সাইজ অফ দ্য হোল ইজ মেড কনস্ট্যান্ট, হোলের সাইজটা ফিক্সড থাকে। দ্য পারমিসিবল টলারেন্স আর গিভেন অন দ্য হোল অ্যান্ড দ্য শ্যাফট। হোল এবং শ্যাফটের মধ্যে একটা পারমিসিবল টলারেন্স থাকে। অ্যালাউন্স ইজ গিভেন অনলি অন দ্য হোল। হোলের ওপরেই শুধুমাত্র অ্যালাউন্স দেওয়া থাকে। এখানে কিন্তু বলেছে হোল বেসিস সিস্টেম, অর্থাৎ হোলের ডাইমেনশনটাই ফিক্সড থাকবে, এটাই কনস্ট্যান্ট। অর্থাৎ অ্যান্সার হবে গিয়ে বি এর দাগ। অ্যান্সার হচ্ছে বি। এরপর আসছি টলারেন্স ইজ গিভেন টু দ্য পার্ট সাইজ টু। টলারেন্সটা দেওয়া থাকে কিসের ওপরে? ইনক্রিজ দ্য প্রোডাকশান। যে টলারেন্সটা দেওয়া হয় সেটা দেওয়া হয় কী কারণে দেওয়া হয়? না ইনক্রিজ দ্য প্রোডাকশান, ডিক্রিজ দ্য প্রোডাকশান, ফিনিশ দ্য কম্পোনেন্ট অ্যাপ্রক্সিমেটলি। একটা মোটামুটি একটা জব তৈরি করা। প্রডিউস এ পার্ট উইথিন দ্য রিকোয়ার্ড পারমিসিবল সাইজ এরর। যে একটা নির্দিষ্ট পারমিসিবল সাইজ, যেটা যে সাইজের জবটা বানালে জবটা ঠিকঠাক হবে, সেইটাকেই হচ্ছে গিয়ে, সেই জন্যই আমরা টলারেন্স সিস্টেমটার একটা পার্টের ওপরে কোনো একটা পার্টের ওপরে আমরা যে টলারেন্স সিস্টেম দিয়ে থাকি শুধুমাত্র এই কারণটাতে, প্রডিউস দ্য পার্টস উইথিন দ্য রিকোয়ার্ড পারমিসিবল সাইজ। অর্থাৎ অ্যান্সার হচ্ছে ডি এর দাগ। এরপর আসছি অ্যাজ পার বিআইএস সিস্টেম অফ লিমিট। ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে যে লিমিট এবং ফিট রয়েছে, দেয়ার আর 18 গ্রেড অফ টলারেন্সেস প্রেজেন্টেড বাই দ্য নাম্বার এবং সিম্বল দিয়ে ইন্ডিকেট করা থাকে। সেটা ফ্রম কোথা থেকে কোথা পর্যন্ত হয়ে থাকে। 4টে পয়েন্ট দেওয়া রয়েছে। IT01, IT1 to IT16, IT1 to IT18, IT01, IT0, IT1 to IT16, নতুবা হচ্ছে গিয়ে ডি এর দাগেরটা IT01 থেকে
IT 17 পর্যন্ত। তো আমরা জানি কোনটা হবে, এটা হচ্ছে কি সি এর দাগে একটা অ্যান্সার, IT 0, IT 1, IT 1 to IT 16, এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার, সি এর দাগে একটা অ্যান্সার। In BIS system 25 deviation are specified by ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড সিস্টেমে যে 25টা হচ্ছে কি ডেভিয়েশন দেওয়া রয়েছে কিসের ক্ষেত্রে, না স্যাপ্টের ক্ষেত্রে। তো স্যাপ্টের ক্ষেত্রে যদি দেওয়া থাকে তাহলে কি হবে, ক্যাপিটাল লেটার হবে না, হবে গিয়ে স্মল লেটার, অ্যান্সার হচ্ছে গিয়ে এ। এরপর আসছি, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এখানে যে 4টে স্টেটমেন্ট দেওয়া রয়েছে এর মধ্যে কোনটা কারেক্ট। তো ট্রানজিশন ফিট ইজ অ্যালাউড ডিজাইন উইথ এ নেগেটিভ ক্লিয়ারেন্স, ট্রানজিশন ফিটের মধ্যে নেগেটিভ ক্লিয়ারেন্স থাকে। ইন্টারফারেন্স ফিট ইজ অলওয়েজ ডিজাইন উইথ এ পজিটিভ ক্লিয়ারেন্স, ইন্টারফারেন্স ফিটের মধ্যে পজিটিভ ক্লিয়ারেন্স থাকে, ইন্টারফারেন্সের মধ্যে পজিটিভ ক্লিয়ারেন্স থাকে না, নেগেটিভ ক্লিয়ারেন্স থাকে। ইন BIS সিস্টেম লিমিট অ্যান্ড ফিট ডাজ নট গিভ দ্য ডিজায়ার্ড ফিট, BIS সিস্টেমের লিমিট এবং ফিটের মধ্যে সঠিক ফিটিংটা হয় না। আর হচ্ছে কি ইন্টারচেঞ্জেবিলিটি অফ পার্ট মে বি অবটেন্ড বাই অ্যাডপ্টিং দ্য সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট, ইন্টারচেঞ্জেবিলিটি ফিটের মাধ্যমে হচ্ছে গিয়ে এটা হয়ে থাকে, অ্যান্সার হচ্ছে এর দাগ, ইন্টারচেঞ্জেবিলিটি অফ পার্টস মে বি অবটেন্ড বাই অ্যাডপ্টিং দ্য সিস্টেম অফ লিমিট অ্যান্ড ফিট, ইন্টারচেঞ্জেবিলিটি হচ্ছে গিয়ে এই লিমিট ফিটের ধারণাটাকে নিয়ে এসছে। এরপর হচ্ছে হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর রিকোয়ার্ড অ্যাচিভ দ্য ইন্টারচেঞ্জেবিলিটি ইন মাস প্রোডাকশান। মাস প্রোডাকশানের ক্ষেত্রে এই 4টে পয়েন্টের মধ্যে কোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, ডাইমেনশনাল অ্যাকুরেসি, স্ট্যান্ডার্ডাইজেশন, জিওমেট্রিক্যাল অ্যাকুরেসি, সারফেস ফিনিশ। এর মধ্যে যেটা লাগছে সেটা হচ্ছে ডাইমেনশনাল অ্যাকুরেসি এবং স্ট্যান্ডার্ডাইজেশন, এই দুটোর মধ্যে বিয়ের দাগে একটা অ্যান্সার, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। অর্থাৎ এমন একটা স্ট্যান্ডার্ডের জব তৈরি হবে, ডাইমেনশনাল অ্যাকুরেসি তো অবশ্যই, কিন্তু স্ট্যান্ডার্ডটা মেনটেন হবে, এই অ্যাকুরেসিটা মেনটেন করলে স্ট্যান্ডার্ড মেনটেন হবে, এবং স্ট্যান্ডার্ড মেনটেন হলে পুরো ভারতবর্ষব্যাপী কিন্তু একটা জিনিস, একটা পার্টস প্রচলন থাকবে বা ব্যবহার করা যাবে পুরো ভারতবর্ষব্যাপী, অত হবে গিয়ে স্ট্যান্ডার্ডাইজেশন, অ্যান্সার হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। হুইচ ওয়ান অ্যামাং অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট স্টেটমেন্ট, এখানে 4টে স্টেটমেন্টের মধ্যে কোনটা হচ্ছে গিয়ে সঠিক। ক্লিয়ারেন্স ফিট অলওয়েজ প্রোভাইড ইন্টারফারেন্স, ক্লিয়ারেন্স ফিটের মধ্যে ইন্টারফারেন্স লক্ষ্য করা যায়, ভুল। অ্যান্ড ইন্টারফারেন্স ফিট অলওয়েজ প্রোভাইড ক্লিয়ারেন্স, ইন্টারফারেন্স ফিটের মধ্যে কোনো ক্লিয়ারেন্স থাকে না, এটা ভুল। অ্যান্ড ইন্টারফারেন্স ফিট মে সামটাইমস প্রোভাইড ক্লিয়ারেন্স, ইন্টারফারেন্স ফিটের মধ্যে কখনো কখনো ক্লিয়ারেন্স থাকে, কখনো কখনো ইন্টারফারেন্স থাকে, ভুল। অ্যান্ড ট্রানজিশন ফিট মে সামটাইমস প্রোভাইড ক্লিয়ারেন্স অ্যান্ড সামটাইমস ইন্টারফারেন্স, কখনো একটু ক্লিয়ারেন্স থাকতে পারে কিংবা কখনো একটু ইন্টারফারেন্স থাকতে পারে, এইটা কিন্তু ডি এর দাগেরটা অ্যান্সার। এরপর হচ্ছে গিয়ে এ হোল হুজ লোয়ার ডেভিয়েশন ইজ জিরো, যার লোয়ার ডেভিয়েশনটা জিরো ইজ কল্ড বেসিক হোল, যেটাকে বলা হয় বেসিক হোল। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং লেটার্স ইন্ডিকেট বেসিক হোল, এর মধ্যে কোন লেটারটা বেসিক হোলকে মেনশান করছে, অর্থাৎ এমন একটা হোল সাইজ যে সাইজের ফান্ডামেন্টাল ডেভিয়েশনটা তার কাছাকাছি চলে আসবে, সেটা আমরা দেখতে পাচ্ছি কোনটা, না জিরো লাইনের সঙ্গেই হচ্ছে গিয়ে এইচটা রয়েছে, হোলের কথা বলা হয়েছে, তাহলে এটা হোল বেসিস সিস্টেম, তাহলে এইচটা হচ্ছে গিয়ে অ্যান্সার, অতএব ডি এর দাগেরটা অ্যান্সার। এরপরে আসছি, ডাইমেনশন অফ কম্পোনেন্ট ইজ ফিনিশড উইথিন দ্য লিমিট সাইজ দেন ইট উইল বি, যদি একটা লিমিট সাইজের মধ্যে যদি জবটা কমপ্লিট হয় তাহলে সেটাকে আমরা কি বলবো, মিনিমাম সাইজ বলবো, বেসিক সাইজ বলবো, অ্যাকসেপ্টেবল সাইজ বলবো, না রিজেক্টেড সাইজ বলবো, আমরা অবশ্যই সেটাকে বলবো অ্যাকসেপ্টেবল সাইজ, অর্থাৎ অ্যান্সার হচ্ছে গিয়ে সি এর দাগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you to all where from I collect this theory and photos. Please like, comment, share and subscribe for next slide and videos. Thank you.